কৃষক কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আসুন বাংলায় দেখি, বাংলায় শিখি। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা কি হবে সে তো আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন। আলু অতি আবশ্যক এই ফসল এখন অনেক চাষি ভাই চাষ করেছেন, কিন্তু তাদের জন্যই এই ভিডিওটি। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পুরনোদের বলবো, মানে সাবস্ক্রাইবারদের বলবো, আপনারা অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন এখনই। লাইক করার জন্য সকলকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা জানেন আলু এমন একটি ফসল যেটা লাভ তো অনেক বেশি হয়, অনেক বেশি মাত্রায় চাষও করা হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো পৃথিবী জুড়েই কিন্তু এই আলুর একটা ব্যাপক চাহিদা রয়েছে, এবং এই চাহিদার কথা মাথায় রেখেই চাষিরা কিন্তু এই আলুর চাষ ক্রমবর্ধমানভাবে করে চলেছেন বিগত অনেক বছর ধরে আর কি। তো আপনিও যেহেতু একজন আলু চাষি, তাই আপনাকে কিছু খুঁটিনাটি জিনিস জেনে নেওয়া দরকার, যেগুলো এই মুহূর্তে আলু চাষ করতে গেলে আপনার ভীষণ রকম জরুরি হবে। নমস্কার, আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, প্রথমেই আলোচনা করব এই পটেটো স্পেশাল একটা খাবার নিয়ে, যেটা কিন্তু আলু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এই খাবারগুলো সবাই কিন্তু জমিতে দেন, একটা পরিমাণ মতো দেন। তো এর মধ্যে এমন পরিমাণে সেই সব খাবারগুলো রয়েছে এই আস্তার পটেটো স্পেশালের মধ্যে, যেটা কিন্তু আপনাকে নির্ভাবনায় শুধু জমিতে স্প্রে করে যেতে হবে 8 থেকে 10 দিনের অন্তরে 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে। ছোট গাছ হলে 3 গ্রাম এবং বড় গাছ হলে 5 গ্রাম। আপনি 15 দিনের অন্তরেও স্প্রে করতে পারেন, 20 দিনের অন্তরেও স্প্রে করতে পারেন। আপনার গাছের যেমন চেহারা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই আস্তার পটেটো স্পেশাল আপনি 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই ব্যবহার করলে আপনাকে কিন্তু আগামী দিনে আলুর সাইজ নিয়ে আর অনেক কিছু ভাবার কোনো গল্প নেই। এই পটেটো স্পেশাল ব্যবহার 2-3 বার 4 বার যখন আপনি করে নেবেন বন্ধুরা, তখন কিন্তু আপনার আলু অনেক সুন্দর হয়ে যাবে। আপনি 2 বারও ব্যবহার করতে পারেন, সর্বনিম্ন 2 বার অন্তত ব্যবহার করতেই হবে আপনার জমিতে। এই 500 গ্রামের এক প্যাকেট হয়, সর্বছোট 500 গ্রামের প্যাকেট আপনারা পেয়ে যাবেন সুলভ রেটে, যদি আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বাড়ি বসে এই মাল ডেলিভারি পাওয়ার জন্য। বন্ধুরা, এই পটেটো স্পেশাল এমন একটা সার, যেটা কিন্তু এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টের মিক্সচার, যেটা কিন্তু আপনাদের জমিতে অবশ্যই স্প্রে করা দরকার। এটা স্প্রে করলে আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন। তাছাড়াও আরও ধরুন যে সমস্যাগুলো হয় না জমিতে, বিভিন্ন রকম ধরুন ঘাস আবর্জনা জন্মে যায়, সেই সব আবর্জনাকে কিন্তু আপনারা আলুর জমি থেকে তুলতে পারেন না, সময় নষ্ট হয়। যারা বড় মাত্রায় চাষ করছেন তাদের জন্য কিন্তু এই ক্রিজিন প্লাস কিন্তু সিলেক্টিভ হার্বিসাইড, এই ক্রিজিন প্লাস কিন্তু আপনার আলু গাছের কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনার সমস্ত ধরনের সরু পাতা, চওড়া পাতা, সমস্ত ঘাসকে কিন্তু এরা মেরে ফেলবে। যারা আপনারা গম লাগিয়েছেন তারাও ব্যবহার করতে পারেন, যারা আলু লাগিয়েছেন তারাও ব্যবহার করতে পারেন এই ক্রিজিন ঘাস মারার ওষুধ। এটা কিন্তু আলু গাছের বা গম গাছের কোনো ক্ষতি না করেই কিন্তু সমস্ত ঘাস আপনাদের জমি থেকে নির্মূল করে ভালো ফসল এনে দেবে। ব্যবহার করতে পারেন। হোম ডেলিভারি পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বন্ধুরা যোগাযোগ করুন। তাছাড়াও বন্ধুরা, গাছের যে চেহারা, সেই চেহারাকে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য আপনারা কিন্তু পৌষক গ্রিন, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো সবজি চাষি আপনারা ব্যবহার করতে পারেন পৌষক গ্রিন। আলু চাষিদের বলবো আপনারা অবশ্যই ছোটোবেলায় দিকে গাছে পৌষক গ্রিন 2 বার যদি আপনারা স্প্রে করতে পেরেছেন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট পরবর্তী দিনে গিয়ে পেয়ে যাবেন। এই পৌষক গোল্ড এমন একটা খাবার যেটা গাছের জন্য কিন্তু খুব জরুরি, এবং কৃষি রসায়ন কোম্পানি এইটি ওষুধটি বাজারে এনেছে, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটাও হোম ডেলিভারি পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা, বোমটেট, এই বোমটেট একটা বায়োস্টিমুলেন্ট। এই বোমটেট যদি আপনাদের ছোট আলু গাছে, একদম যখন ছোট আলু গাছ বা মাঝ বয়সী আলু গাছে আপনারা যদি স্প্রে করছেন, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার রোগ জ্বালার হাত থেকে কিন্তু আপনারা এই আপনাদের আলু গাছকে বাঁচাতে পারবেন। বিশেষ করে ম্যাপ পোকা, যেটা পাতার মধ্যে হিজিবিজি দাগ কাটে, ওই ধরনের পোকা। তাছাড়াও পাতার মধ্যে বিভিন্ন রকম ভাইরাস রোগের জন্যও কিন্তু এই বোমটেট আপনারা ব্যবহার করলে, আগে থেকে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই সমস্ত রোগ জ্বালাগুলো আপনাদের জমিতে আসবে না বন্ধুরা। এটা একটা কবজের মতন। এই ইনজেক্ট যদি আপনারা জমিতে স্প্রে করতে পারেন বার 2-1, তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে হবে বন্ধুরা। এবং এই ইনজেক্ট স্প্রে করার মাধ্যমে আপনি আপনার মাঠ থেকে কিন্তু বেশ কয়েক বস্তা বেশি আলু তুলতে পারবেন। অবশ্যই এটা আপনাদের জমিতে ব্যবহার করুন। চাপান সারেও আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন, তাছাড়া স্প্রে করেও কিন্তু আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন। 1 বিঘেতে মাত্র 100 গ্রামের একটা ডাব্বা লাগে, 4 ব্যারেল এটা হয়ে যাবে আপনাদের 1 বিঘে জমি। এরপরে বন্ধুরা, ছত্রাকনাশকের ক্ষেত্রে আমি বলবো প্রথম বেলায় আপনারা কণিকার ব্যবহার অবশ্যই করে নেবেন একবার, কারণ এই কপার কিন্তু আলু গাছকে সুরক্ষা দিতে
মধ্যে যথেষ্ট মানে কাসুকামাইসিন আর এই কপার আলু গাছকে যথেষ্ট সুরক্ষা দেবে। আপনারা কিন্তু কণিকা, ধানুকার কণিকা অবশ্যই একবার ব্যবহার করবেন আপনাদের জমিতে ছোট গাছের ক্ষেত্রে। যখন একটু মাঝারি গাছ হয়ে যাবে তখন আপনারা এই প্রোপিনেবের ব্যবহার করুন। ইনচেক যদি আপনারা ব্যবহার করতে পেরেছেন তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ইনচেককে আপনারা 2-3 বার ব্যবহার করবেন। নিচের পাতা হলুদ হবে না, কোনো মাথায় হলুদ হবে না নিচের পাতা। এই ইনচেক যদি আপনারা ব্যবহার করেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো একদম গ্রিন আছে। তো এই ইনচেক ব্যবহার করুন। এইসব ওষুধ ব্যবহার করলে তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো আসার কথা সেগুলো আসবে না। আর যদি ধরুন সমস্যা আসছে তাহলে এই মাইসিনটা আপনাকে ব্যবহার করতে হবে বন্ধুরা। সমস্যা আসুক না আসুক আপনাকে কিন্তু কাসুকামাইসিনটা আরও একবার ব্যবহার করে নিতে হবে। 2-3 বার যদি আপনি কাসুকামাইসিন ছোটো গাছে ব্যবহার করে নেন তাহলে কিন্তু আপনার যে ভাইরাস জনিত মানে ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাগুলো হয় না সেগুলো থেকে গাছকে পুরোপুরি রক্ষা করতে পারবেন এই মাইসিন ব্যবহার করার মাধ্যমে। এটাকে 3-4 বার ছোটো থেকে ব্যবহার করে নিলে কিন্তু পরবর্তী দিনে গিয়ে আপনার আর রোগ জ্বালার সমস্যাগুলো সব হবে না, যেগুলো ব্যাকটেরিয়া জনিত কারণে হয়। যেহেতু আপনি বুঝতে পারবেন না যে কোনটা ব্যাকটেরিয়া কোনটা ছত্রাক, তাই এই মাইসিনের ব্যবহার অবশ্যই করে নেবেন। যে কোনো সবজি চাষ করছেন মাইসিনের ব্যবহার অবশ্যই করবেন। মাইসিন কিন্তু খুব ভালো একটা মাইসিন, এটা আপনারা জমিতে দিলে বুঝতে পারবেন। এখানে যদি দেখেন আমি আলু চাষের পদ্ধতি সম্বন্ধে কিছু বললাম না, কারণ কম বেশি প্রত্যেকেই আপনারা আলু চাষে এবং আলু প্রায় লাগিয়েই ফেলেছেন আপনারা সবাই। গাছ বেরিয়েও গেছে এবং ভালো চেহারাও রয়েছে আশা করি আপনাদের গাছের। তো এভাবে কিন্তু মাঠকে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং সুন্দর গঠনযুক্ত গাছ পেতে আপনাকে কিন্তু কি করতে হবে, এই মাস্টার ক্রপ, আদামা কোম্পানির মাস্টার ক্রপ এই ফাঙ্গিসাইডটাও কিন্তু ব্যবহার করতে হবে একবার। এই ফাঙ্গিসাইডটা যদি আপনি একবার ব্যবহার করে নিয়েছেন আপনার গাছে তাহলে কিন্তু আপনার গাছের বিভিন্ন রোগ জ্বালাগুলো কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গাছের মানে যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসের চাহিদাও পূরণ করতে সক্ষম করে এই কপার সালফেট। কারণ এর মধ্যে সালফার রয়েছে, কপার রয়েছে, এগুলো কিন্তু মাইক্রোনিউট্রিশনের মতোই কাজ করে আপনার গাছের শরীরে ঢুকে। তো এটা ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের গাছের চেহারা এরকম সুন্দর থাকবে বন্ধুরা। পিছনের দিকে দেখুন সাদামাছি কিন্তু একদমই নেই। তো কি ব্যবহার করবেন আপনারা যার ফলে সাদামাছি বা থ্রিপস থাকবে না? এই বিএসএফ কোম্পানির এফিকন যদি আপনারা ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনাদের গাছে ওই সাদামাছি, থ্রিপস বা লাল মাকড় জনিত সমস্যাগুলো একবারেই থাকবে না এবং আপনাদের পাতাগুলো কিন্তু সুন্দর চকচকে এবং সবুজ রঙের হবে এবং এর ফলে গাছ অধিক পরিমাণে খাবার বানাতে পারবে এবং অধিক পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হওয়ার মাধ্যমে গাছ কিন্তু আলুকে মোটা করতে অনেক সাহায্য করবে এই এফিকন ওষুধ। তো এই এফিকন আপনারা ব্যবহার করুন সমস্ত রকম শোষক পোকাকে আপনার আলু গাছকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এটা তো আপনি একবার দেবেন, পরবর্তী দিনে আপনাকে এক্সপোনাস ব্যবহার করতে হবে। এক্সপোনাসে কি করে, সমস্ত রকম লেদা পোকাকে কিন্তু কন্ট্রোল করবে। মানে যত রকমের পোকা আপনার মাঠে থাকার কথা সমস্ত রকম পোকাকে কিন্তু এই এক্সপোনাস একটি ওষুধেই কিন্তু, এটা আপনার কন্ট্যাক্ট ওষুধ, এটা কিন্তু আপনি ফলন্ত গাছে দিলে আপনার গাছের কিন্তু বা ফলনের কিন্তু কোনো প্রভাব পড়বে না, কমবে না ফলন। কারণ হচ্ছে এই ওষুধ খুব দামি একটি ওষুধ এবং ব্র্যান্ডের ওষুধ। এটি দিলে কিন্তু সমস্ত রকম লেদা পোকা, গোড়া ছিদ্রকারী, পাতা মোড়ানো সব রকম পোকার ক্ষেত্রে বাঁচতে পারবেন। তাছাড়াও ট্যাগ ফ্লাইয়ের অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার শোষক পোকা, সমস্ত রকম শোষক পোকা, হপার, রেড মাইট, ইয়েলো মাইট মানে মাকড়সা সব কিছুকে কিন্তু কন্ট্রোল করতে এই ট্যাগ ফ্লাই সম্ভব। ট্যাগ ফ্লাইয়ের মাধ্যমে এই ট্যাগ ফ্লাই আপনারা বার 3-4 ইউজ করতে পারবেন। যেহেতু এর মধ্যে 3টে কম্পোজিশন বর্তমান রয়েছে তাই কিন্তু আপনারা এটা বার 3-4 ব্যবহার অবশ্যই করতে পারবেন। এগুলো সব ব্যবহার করলে আপনার কাছে শোষক পোকার পরিমাণ একদম কমে যাবে। এরপরে বন্ধুরা অ্যাকোডিপ নিয়ে আমি কথা বলবো। অ্যাকোডিপ, এই অ্যাজোস্টোবিনা ডাইফেনকোনাজলের মিশ্রণে তৈরি এই ছত্রাকনাশক, দারুণ ছত্রাকনাশক। আপনারা যদি আপনাদের আলু জমিতে যখন আলুর গুটি বাঁধছে তখন যদি আপনারা এটার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ব্যাপক রেজাল্ট পাবেন। 7 থেকে 8 দিনের অন্তরে 2 বার ব্যবহার করবেন অ্যাকোডিপ, তাহলে কিন্তু আপনারা আলুর ফলন অনেক বেশি পেয়ে যাবেন বন্ধুরা। এরপর বন্ধুরা এই ন্যানোজিমের এনএক্সটি বায়োস্টিমুলেন্টও কিন্তু আপনাদেরকে আলু গাছে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনারা দারুণ একটা রেজাল্ট এই আলু গাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা। আপনারা যে মাঠ থেকে হয়তো 5 বস্তা কম পাচ্ছিলেন সেই মাঠেই একই পরিশ্রমের মাধ্যমে, একই বীজ, একই ট্রিটমেন্টের মাধ্যমে শুধুমাত্র কিছু কিছু ওষুধ যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু 10 থেকে 15 কি 20 বস্তা আরও ফলন বাড়িয়ে তুলতে পারেন আপনার মাটির গুণগত মান অনুযায়ী। আপনার ওই চাপান সার ওই মাঠেই কিন্তু
শুধুমাত্র কয়েকটি স্প্রের পরিমাণ বাড়িয়ে আপনারা কিন্তু গাছের এই খাবারগুলোকে দেওয়ার মাধ্যমে আলুর ফলনকে অনেক বেশি বাড়াতে পারেন। তাছাড়াও বন্ধুরা এগ্রোমিন গোল্ড, এই এগ্রোমিন গোল্ড যদি আপনারা ব্যবহার করেন আপনাদের গাছে ওই বায়োস্টিমুলেন্টের সাথে মিশিয়ে ব্যবহার করবেন বা শুধুই যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনাদের গাছে ফলনের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। বন্ধুরা সব কিছু মিলে আমি বলতে পারি যে এই সমস্ত খাবারগুলো যদি আপনারা ব্যবহার করেছেন, এই এগ্রোমিনের মতো অনুখাদ্যের যদি আপনারা ব্যবহার করেছেন তাহলে কিন্তু আপনাদের গাছের যে চাহিদা থাকে, যে একটা অন্তর্নিহিত চাহিদা যেটা আপনার মাটি থেকে সেই চাহিদা পূরণ হয় না, সেই চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে স্প্রের মাধ্যমে। এগ্রোমিন গোল্ড অবশ্যই ব্যবহার করুন। আর এই ভিটামিনের মধ্যে আপনারা ম্যাক্সিল্ড ছোটোবেলা থেকে গাছে 10 দিনের অন্তরে যদি ব্যবহার করেন ম্যাক্সিল্ড, তাহলেও কিন্তু আপনাদের পাতা চওড়া হবে এবং ডালপালা ভালো বেরোবে, ছোটোর ওপরে গাছটা বেশ ঝাঁকুর হবে এবং অনেক বেশি ফলন কিন্তু এর থেকেও আপনারা পেয়ে যাবেন। মানে সব মিলিয়ে আমি বারবার অনেক বেশি ফলন বলছি, মানে এটা নয় যে একটা দিলেই অনেক বেশি হয়ে যাবে। সমস্ত যখন আপনারা স্প্রে করবেন তখন কিন্তু আপনাদের বিঘেতে ওই 15 থেকে 20 বস্তা ফলন বেড়ে যাবে। তাছাড়াও বন্ধুরা আমি আরও বলতে চাই, জমি যখন আপনারা তৈরি করছেন তখন যদি আপনারা মাইক্রো সুপার ব্যবহার করেছেন, এই মাইক্রোরাইজার, তাহলে আর ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু যে সমস্ত চাষিভাই জমিতে এই মাইক্রো সুপারের ব্যবহার করেননি, এটা বিঘেতে 2 কিলো পরিমাণ লাগে বন্ধুরা। এই মাইক্রো সুপারের ব্যবহার যদি আপনারা করেননি, অবশ্যই যে কোনো অবস্থাতেই আপনাদের গাছ রয়েছে আপনারা বিঘে পিছু 2 কিলো হারে এই মাইক্রো সুপারকে শুধু ছড়িয়ে দিন, এর সাথে কিছু মেশাবেন না, শুধু মাইক্রো সুপার ছড়িয়ে দিন। এই মাইক্রো সুপার ছড়ানোর 10 দিন আগে যেন রাসায়নিক সার দেওয়া না হয়, মানে 10 দিন এই দিকে 10 দিন ওই দিকে রাসায়নিক কোনো জিনিস মাটিতে প্রয়োগ করা যাবে না এই মাইক্রো সুপার মানে ছড়ানোর সঙ্গে। এটাতে শিকড় দারুণ বাড়বে আপনার। বন্ধুরা এই যে আমি ওষুধ দেখালাম পটেটো স্পেশাল, এটাকে কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটা ব্যবহার করতে একদমই ভুলবেন না। এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের আলুর ফলন এমনিই অনেকটা বেড়ে যাবে। আপনারা যে আলু ডবল করার জন্য ওষুধ দেন, শেষের দিকে ওষুধ দেন, রিস্ক হয়ে যায়, কখন দেবেন বুঝতে পারেন না, কোনো প্রয়োজন নেই ওসব দেবার। এই ওষুধটাকে যদি ছোটোবেলা থেকে আপনারা 3-4 ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনাদের ফলন দারুণ বেড়ে যাবে বন্ধুরা। তো সকলে বন্ধুরা ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে এবং এই ভিডিওটা বেশি বেশি লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন। সমস্ত আলু চাষির মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আপনাদের দিলাম। এই ভিডিওটা লাইক করে যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ধন্যবাদ বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিও।